আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা টাইপোগ্রাফি দেখাইছিলাম। সো আজকের ক্লাসে মেইনলি আমরা দেখাবো ব্যাকগ্রাউন্ডস এবং বর্ডার্স। সো ব্যাকগ্রাউন্ডস আর বর্ডার্স কি সেটা হয়তো আমরা সিএসএস এ যখন সিএসএস করছিলাম তখন আমরা এটার উপর একটা ধারণা নিছিলাম। সো আজকে আমরা মেইনলি দেখবো আমরা টেলউইন সিএসএস এ কিভাবে ব্যাকগ্রাউন্ডস এবং বর্ডার্স নিয়ে মেইনলি কাজ করি। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই। সো টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডস বলে অনেক কিছুই আছে, ব্যাকগ্রাউন্ডস, অ্যাটাচমেন্ট, ক্লিপ, কালার, ইমেজ, অরিজিন, পজিশন, রিপিট, সাইজ, এগুলা। সো ন্যাচারালি আমরা অ্যাটাচমেন্টটা খুব একটা প্রাধান্য দিই না, ইভেন ক্লিপটাও আমাদের খুব একটা বেশি দেওয়া লাগে না। তাও আমি ক্লিপটা আপনাদেরকে একটু শর্ট করে দেখাই দিই। যেমন এই যে ক্লিপ বর্ডার দেখতে এরকম, ক্লিপ প্যাডিং দেখতে এরকম, ক্লিপ কন্টেন্ট দেখতে এরকম। এইটা ডিপেন্ড করে, যখন আমরা আসলে সব জানবো তখন আমাদের এগুলা করতে খুব সোজা হবে। তাও আমি একটা লাইন আপনাদেরকে করে দিই। ফর এক্সাম্পল, আমি এখন একটা মানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ বানাবো। সো প্রথমত আমি বর্ডার 4 দিতে চাচ্ছি, দেন একটা কালার দিয়ে দিই ইন্ডিগো 500, দেন প্যাডিং দিয়ে দিই 3। সো দেখতে কীরকম লাগে সেটা আমি একটু রান করে দেখবো, npm রান ডেপ। ওকে, সো আমি যদি ফলো লিঙ্কে ক্লিক করি এরকম দেখাচ্ছে। এনিওয়েজ, সো এখন যদি আমি বিজি ক্লিপ বর্ডার দেই, দেখতে আমার এখন যা আছে তেমনই দেখাবে। এরপর যদি আমি প্যাডিং দেই, ও আমার বাহিরের যে দেখাবে, যেটা হয়তো আমি খুব একটা এখন দেখতে নাও পারি, হালকা দেখাচ্ছে। এরপর যদি আমি কন্টেন্ট দিতাম তাহলেও আমার ভিতরটা ব্ল্যাঙ্ক করে দিত। সো এইভাবে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপ কন্টেন্ট বা ব্যাকগ্রাউন্ডের এইসব করতে পারি। সো রাইট নাও আমরা কি করব, রাইট না আমরা যাবো ব্যাকগ্রাউন্ড কালারে। সো ব্যাকগ্রাউন্ড কালার করা খুবই সোজা, লেগেছে যে বাটন এ বি সি, এটা কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল, আমি এখন একটা বাটন নিতে চাচ্ছি। সো বাটনকে আমি এখন বলে দিব, সাপোজ বাটন আমি বলে দিলাম ক্লিক মি, সাপোজ ক্লাস বিজি রেড 900, সাপোজ এটা দিলাম, আর টেক্সট দিয়ে দিলাম হোয়াইট। এখন যদি আমি যে দেখি, দেখেন আমার একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে, যদিও এটা কিন্তু কোনো বাটন এখনো হয়ে নাই। আমরা প্যাডিং দেই নাই, আমরা বর্ডার রেডিয়াস দেই নাই। কেন দেই নাই? কারণ এগুলো আমরা এখনো শিখি নাই, দ্যাটস ওয়াই আমরা এখনো দেই নাই। সো এইভাবে জিনিসটা দেখাচ্ছে। সো এনিওয়ে, সো এভাবে আমরা করে ফেললাম। আর আমরা চাইলে ট্রান্সপারেন্ট কালার, মানে কি ট্রান্সপারেন্ট কালার মানে আপনার পেজের যেই কালার সেটাই আপনাকে মেনলি দেখাবে। সো এইটা নিয়ে আর আমরা খুব বেশি কথা বললাম না। সো ব্যাকগ্রাউন্ড কালার শেষ, এখন আসেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো ব্যাকগ্রাউন্ড ইমেজকে আমরা কিভাবে ক্রিয়েট করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজকে আমি যদি একটু নিচে যাই, সো ডিপ নিলাম, সাপোজ ডিপ নিয়ে এখন আমি ক্লাস দিলাম, যেখানে আমি সাপোজ বিজি ইউআরএল, নট ইউআরএল, বিজিটা, দেন আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউআরএলকে রাখবেন, আর আপনার ইমেজকে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে একটা স্ল্যাশ দিয়ে ওই ইমেজটার নাম দিবেন। সো ইমেজটার নাম কি, আনটাইটেলড ডট জেপিইজি, ঠিক আছে, এইটা দিয়ে দিবেন। এইটা দেওয়ার পর মাস্ট হোয়াইটটা এখানে হবে না, হোয়াইটটা এখানে হবে, হোয়াইটটা ফুল করে দিবেন এবং হাইট 64 করে দিবেন। এখন যদি আমি যাই, দেখেন আমার ইমেজ কিন্তু অনেক দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু রিপিট হচ্ছে, যেটা আমি চাচ্ছি না। সো এটাকে আমি কি করব, আমি বিজি লিখে নো রিপিট লিখে দিলেই আমার আর রিপিটেশন আসবে না। একটা আসলো, দেখতে এখনো সুন্দর লাগছে না, আমি চাচ্ছি এটা সেন্টারে যাক, সেন্টারে চলে যাবে, সেন্টারে চলে গেল। এখন আমার ভালো লাগতেছে না, আমি বলতেছি তুমি কভার করে দাও। কভার করে দিলে ও পুরো জায়গা জুড়ে কাজটা করবে। এখন আমি কভার না করে যদি বলতাম কন্টেন্ট করে দিতে, কন্টেন্ট করে দিতে ও কিছুটা ভার্টিক্যালের মতন দেখতে লাগতো। এই যে কন্টেন্ট করে দিলে আমার পুরো ইমেজটাই দেখতে সুন্দর আসতেছে। সো এইভাবে চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজকে মডিফাই করে দিলেও দিতে পারি। আই গেস আমি বুঝাইতে পারছি। সো এইটাই। এখন দেখেন যে ব্যাকগ্রাউন্ড অরিজিন মানে আমি কোন জায়গায় চাচ্ছি, এটা কি বর্ডার থাকবে নাকি থাকবে না, এগুলো আর কি আমি বলে দিলাম। এগুলো আমাদের খুব একটা ম্যান্ডেটরি না।
ব্যাকগ্রাউন্ড পজিশন, এখন ব্যাকগ্রাউন্ড পজিশন যেটাকে আমরা সেন্টারে রাখছি, এইখানে অনেক ধরনের পজিশন আছে। আপনি কি টপে রাখতে চান, আপনি কি টপ রাইটে রাখতে চান, লেফটে রাখতে চান, সেন্টার, বটম, বা আপনার পছন্দ মতন আপনি কোনো ভ্যালু দিয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। যেটা আমরা করে ফেলছি, দ্যাটস ওয়াই আমি করে দেখাইলাম না। আপনাদের ইচ্ছে হলে প্রত্যেকটা ভ্যালুকে আপনি বসায় বসায় দেখতে পারেন। এই যে যেখানে আমি বিজি সেন্টার দিছি, এইখানে আপনি চাইলে অন্য কিছু বসায় দেখতে পারেন, টপ, লেফট, রাইট। সাপোজ আমি এখানে লেফট সেন্টার না দিয়ে লেফট দিলাম, দেখি কি কেমন দেখায়। তাহলে লেফটে চলে গেল, রাইটে গেলে রাইটে দেখাবে, টপে গেলে টপে দেখাবে। সো এটার আমি দেখাইলাম না। এখন পজিশনটা তো দেখাইলাম। ব্যাকগ্রাউন্ড রিপিট, যেটা আমি একটু আগেই দেখাইলাম, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিপিটও করতে পারেন, আপনি চাইলে এক্স এক্সিস বরাবর রিপিট করতে পারেন, ওয়াই এক্সিস বরাবর রিপিট করতে পারেন, চাইলে আপনি নো রিপিটও করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করার প্রথম অস্ত্র। সো আপনি চাইলে এরকম রিপিট করতে পারেন, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, যেরকম ইচ্ছা রিপিট করতে পারেন। আমার কোনো রিপিটের প্রয়োজন নেই, দ্যাটস আমি নো রিপিট দিয়ে দিছি। এখন ব্যাকগ্রাউন্ড সাইজকে আপনি কভার দিবেন না কন্টেন্ট দিবেন, নাকি আপনার ভ্যালু দিয়ে আপনি বসাবেন, নাকি অটো দিবেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। সো আমি যেমন কভার দিছি, কভার দিলে এরকম দেখায়, কন্টেন্ট দিলে এরকম দেখায়, সেন্টার দিলে মানে অটো দিলে এরকম দেখাবে, আর এরপর আপনার ভ্যালু দিলে আপনার ভ্যালুর মতন দেখাবে। সো রাইট নাও বর্ডারে আসি। বর্ডারের মধ্যে বর্ডার রেডিয়াস, সো বর্ডার রেডিয়াসটা এখন আমি কিভাবে করব, সো এইটাও এখন আমাদেরকে দেখার বিষয়। সো ফর এক্সাম্পল আমি একটা ডিভ নেই, ফর এক্সাম্পল ডিভের মধ্যে আমি একটা হোয়াইট নিব 50 বা হোয়াইট নিব 20 আর হাইট নিব 10, বিজি নিব বিজি রেড 600। আগে আমি দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা আসছে নাকি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আসছে। আর একটু বড় করে দেওয়া মনে উচিত, 30 20। ঠিক আছে। এখন আমাকে বর্ডার রেডিয়াস করতে বলছে। সো বর্ডার রেডিয়াস করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ন্যাচারালি আমরা যখন সিএসএস করছি আমরা বর্ডার রেডিয়াস লিখে দেন আমরা সাইজ দিছি, কিন্তু এইখানে আপনার সাইজ দিলে চলবে না, এখানে আপনাকে রাউন্ডেড ওয়ার্ডটা বলতে হবে। এরপর আপনি কি চান, ফর এক্সাম্পল আমি সব দিকে 2 এক্সেল রাউন্ডেড চাচ্ছি, তাহলে কেমন দেখাবে, এরকম দেখাবে। সাপোজ আপনি টু রাউন্ডেড লেফটের দিকে শুধু 3 এক্সেল চাচ্ছেন, অন্য দিকে না, তাহলে ও শুধু আপনার লেফট সাইডগুলোতেই 3 এক্সেল করবে, রাইট সাইডে কিছু করবে না। আপনার রাইট, টপ, বটম যে কোনো ইচ্ছাই করতে পারেন। আর আপনি যদি খুব সেন্টারে চান, সেন্টারে চাইলেও আপনাকে একদম সেন্টারই করে দিবে, আই গেস এরকম সাইজও আছে। রাউন্ডেড ফুল করে দিলে আপনার পুরাই রাউন্ডেড হয়ে যাবে। এখন যদি আমি যে রান করি, দেখেন আমার রাউন্ডেড, পুরা রাউন্ডেডই হয়ে গেছে, কিছুটা হয়তো বা রাউন্ডেড হয় নাই, কিন্তু পুরাই গোল করার ও চেষ্টা করছে। সো এইটা হচ্ছে বর্ডার রেডিয়াসের পার্ট। রাইট নাও আমরা বর্ডার ওয়াইড দেখি। আমরা বর্ডার ওয়াইড মানে কি, ওয়াইডটা কতটা ঘনত্ব হবে, মানে বর্ডারের পরিমাণটা কি হবে। এই যে আমরা বর্ডার 4 বর্ডার 8 দিছি, এইটা কীরকম হয়েছে। ফর এক্সাম্পল আমি এই ইমেজটার উপরে সাপোজ আমি রাউন্ডেডটা কেটে দিলাম। ফর এক্সাম্পল আমি চাচ্ছি বর্ডারের একটা কালার দিতে, বর্ডার ফর এক্সাম্পল ব্ল্যাকই দিলাম। হ্যাঁ, বর্ডার ব্ল্যাক দিয়ে দিলাম। এখন বর্ডারের হোয়াইটটা কীরকম চাচ্ছি, সাপোজ আমি বর্ডার 3, বর্ডার 2ই দিলাম। বর্ডার 2 দিলে কেমন আসবে, হালকা একটু ব্ল্যাক হয়েছে। এখন যদি 4 দিতাম আর একটু বড় হইতো বা একটু গভীরতা বাড়তো। এখন যদি আমি 8 দিতাম তাহলে এই যে এরকম দেখাচ্ছে। সো এরকম করলে আমার বর্ডারগুলো আসবে। আপনি চাইলে নিজের মতন করেও বর্ডারের সাইজ দিতে পারেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। সো বর্ডার কালারটাও আমি একটু আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনার পছন্দ মতন কালারও আপনি চাইলে দিতে পারেন। আর বর্ডার স্টাইল, সো বর্ডার স্টাইল আপনি কীরকম চাচ্ছেন, সলিড, ড্যাশড, ডটেড, ডাবল, ডিভাইড করতে চাচ্ছেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। ফর এক্সাম্পল সলিড হইলে আর কিছু করার দরকার পড়ে না, কিন্তু যদি আপনি এখন বলেন বর্ডার ড্যাশড, তাহলে ও দেখতে কীরকম দেখাবে, ও দেখতে এরকম দেখাচ্ছে। ওকে যদি এখন বলতেন ডটেড, তাহলে ও কীরকম দেখাইতো, ও এরকম দেখাইতো। সো এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কি চান। সো এটা চাইলে ডিভাইডও করা যায়, এটা আবার কোনো বর্ডার ছাড়াও আপনি কাজ করতে পারবেন।
ডিভাইডও করা যায়, ডিভাইড করতে গেলে আমাদেরকে গ্রিডটাকে শিখতে হবে, গ্রিড না শেখা পর্যন্ত আমরা এটা করে দেখাতে পারবো না, সেইটার আমি করেও দেখালাম না। এখন আউটলাইন, আউটলাইন মানে কি? আউটলাইন মানে হচ্ছে বর্ডারের উপরের যেই পার্ট সেটাকে আমরা আউটলাইন বলি। সো এখানে চাইলে আমরা আউটলাইন দিতে পারি, আউটলাইনের হোয়াইটটা কিছুটা বর্ডারের মতনই। সো এটা কিভাবে করতে হয় সেটাই আমরা দেখে নিই। ফর এক্সাম্পল আমি আউটলাইন অফসেট 2 দিয়ে দিলাম এবং আউটলাইনও 2 দিয়ে দিলাম। আমি একটু ভিউ করে নেই তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, সো আউটলাইন 2 করে দিলাম। এখন যদি দেখেন, এই যে দেখেন হালকা একটা ব্ল্যাক সাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটু বর্ডারের বাহিরে। এইখানে চাইলে আপনি কালারও কিন্তু দিতে পারেন, এইখানে চাইলে আপনি আউটলাইনের কালারও দিয়ে দিতে পারেন। সো কালার করার জন্য কি করতে হবে, আমরা জাস্ট আউটলাইনকে যদি বলি আউটলাইন, বাই দ্য ওয়ে একটু ভিউ করে নিতে হবে। ভিউ হচ্ছে না কেন? ওকে, এখন হয়েছে। যাই হোক, দেন আউটলাইন, এখন আমি আউটলাইনের কালার দিতে যাচ্ছি। সো আউটলাইনের কালারটা মেনলি কি হবে, সাপোজ আউটলাইন রেড, আপনি যদি 800 রেড না দিয়ে আমি সাপোজ অ্যাম্বার সাইন, অ্যাম্বারে দিয়ে দিই, দেখবেন একটা ইয়েলো কালার সাইন চলে আসবে, দেখছেন একটা হলুদ কালার সাইন চলে আসছে। সো এইভাবে চাইলে আমরা আউটলাইনও করে দিতে পারি। আউটলাইনেরও কিন্তু স্টাইল আছে, সলিড, ড্যাশ, ডটেড, এটা আপনারা ট্রাই করে দেখবেন। আর আউটলাইন অফসেট এটা তো আমরা করে দেখলাম 2-4 মানে কি। সো এরকম দেখতে অ্যাকচুয়ালি দেখাবে, যেটা অ্যাকচুয়ালি আমরা বর্ডারের ওই যে সাইজের ব্যাপারে দেখছিলাম ওই রকম। সো আই গেস মানে স্টাইলের মতন। সো আই গেস এইটা আপনারা বুঝতে পারছেন, বর্ডার্স এবং ব্যাকগ্রাউন্ডস কীভাবে ইউজ করতে হয় সেটা আই গেস আপনারা বুঝতে পারছেন। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ইফেক্টস এবং টেবিলস নিয়ে ক্লাস করাবো। সো তার আগ পর্যন্ত বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।